ঘরে থাকা ছোট্ট টুকরো কাপড় দিয়ে কি করে সুন্দর একটা জামা বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি রুকসানা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুকসানা লাইফস্টাইল। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে ছোট্ট টুকরো কাপড় দিয়ে আমি ছোট্ট একটা জামা বানালাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক আমি কি করে জামাটা বানালাম, কতটুকু কাপড় দিয়ে বানালাম। এইখানে অ্যাকচুয়ালি কোনো মাপের কাপড় নাই, যতটুকু কাপড় আছে বা কি এই সবগুলাই হচ্ছে টুকরো ছিল আমার। কোনো না কোনো জামা কাপড় বানানোর থেকে ওইখান থেকে যে কাপড়গুলা বেশি হয় সেগুলো আমি রেখে দেই, কখনোই ফেলে দেই না। অনেক সময় দেখা গেছে আমি বালিশের কভার বানাই ছোট ছোট, কিংবা আমি ছোট ছোট জামা বানাই, কিংবা অন্য কোনো কাজে আমি সেই কাপড়গুলাকে ব্যবহার করে থাকি। আমি প্রচুর জামা কাপড় বানাতাম, তখন আমার অনেক কাপড় বেশি থাকতো, কিন্তু এখন তো আমি জামা কাপড় বানাই না, এই জন্য ওইরকম টুকরা কাপড় আমার ঘরে কমই থাকে। এখন এখন চিন্তা ভাবনা করছি আবারও জামা কাপড় বানাবো, যদি ওইরকম হয় ভালো সুযোগ সুবিধা হয় কাপড় বানাবো। বসে থাকতে ভালো লাগে না ঘরের ভিতর সবসময় একা একা। আজকে আমি যে জামাটা বানাবো এটা একটা 1.5 বছরের বাচ্চার জন্য জামাটা বানাবো। অ্যাকচুয়ালি কোনো মাপ আমি ওরকম ভাবে নেই নাই, শুধু বডিটা আমি 20 রেখেছিলাম। জামার লেন্থটা আমি আমার মন মতন দিব, কারণ হচ্ছে ছোট হলেও সমস্যা হবে না, যেহেতু বাচ্চাদের জামা কাপড় ছোট হলেও সমস্যা নাই, বড় হলেও সমস্যা নাই। এইখানে যে এক কালারের জামাটা এটা আমি নিচে কুচিতে রাখবো, আর প্রিন্টেড জামাটা আমি বডিতে রাখার চেষ্টা করেছি, কিন্তু এখানে হচ্ছে একটা বড় টুকরা ছিল আর 3-4টা টুকরা আমি সবগুলো অ্যাটাচ করে নিব। বাকি যে টুকরাগুলো সেগুলো জোড়া করে ওই কাপড়ের মতন সেম আমি একটু বড় করার চেষ্টা করব। এভাবে আমি চেষ্টা করতেছিলাম যে কোন ভাবে জোড়া দিলে কাপড়টা সুন্দর লাগবে, সেটাই মাপ নিতেছিলাম। আমি আবার জোড়া তালি খুব ভালো দিতে পারি, কেননা আমার কাছে মনে হয় যে যে জিনিসটা সুন্দর হবে সেটা যদি জোড়া তালি দিলেও সুন্দর হয় তাহলে সমস্যা কি। অনেক চেষ্টার পরে হচ্ছে আমি ফাইনালি মিলাতে পারলাম যে এইভাবে জোড়া দিলে হয়তো বা সুন্দর লাগবো। তারপর হচ্ছে আমি কাপড়গুলো সুন্দর করে সাইজ করে কেটে নিতেছিলাম, আর জামাটা আমি আমার ছোট বোনের মেয়েকে দিব। বলতে পারেন যে টুকরা কাপড় দিয়ে কেন ছোট বোনের মেয়েকে দিব, আসলে ও বাসায় পরে এগুলো ফেলে দিবে, যেহেতু বাচ্চারা দিনে দিনে বড় হয় ওই রকম ভালো কাপড় ওরা বাসায় পরে না। আর এখানে যত জোড়া দিয়েছি, যেহেতু ও যাতে বোঝা না যায়, জন্য আমি লেস অ্যাটাচ করেছি। সেই ভিডিওটা করতে আমার মনে ছিল না। লেস দেওয়ার পরে কিন্তু জামাটা আর জোড়া দিয়েছি মনে হয় না, মনে হয় যে একটা ডিজাইন করেছি। এটাই আমার আইডিয়া ছিল যে এখানে আমি লেস লাগিয়ে দিব, এতে করে বোঝা যাবে না এখানে জোড়া দিয়েছি না কি করেছি। তারপর আমি আবারও হচ্ছে গিয়ে সবকিছু সুন্দর করে মেপে নিতেছিলাম, ভালো করে যে দুইটা জামা জিনিস অ্যাটাচ আছে কিনা সুন্দর করে দেখে নিচ্ছিলাম। তারপর সুন্দর করে আমি যে দেখেন লেস গুলা দেখতেছিলাম। এখন কিন্তু ভালো লাগতেছে, যখন এটা আমি নিচে কুচি দেব দেখতে ভালোই লাগবে। আর এগুলা কিন্তু টুকরা কাপড় হোক আর যাই হোক না কেন, এগুলা কিন্তু নতুন কাপড় কাপড় নতুন কাপড় কেটে যে কাপড়গুলা বেশি হয় সেগুলাই কিন্তু এখানে রেখেছি, অন্য কোনো কাপড় না। আমি চিন্তা করেছি অনলাইনে বেবিদের জামা ডিজাইন করে সেল করার চিন্তা ভাবনা করেছি, কারণ অনেকেই হচ্ছে আরামদায়ক বাচ্চাদের জামা খুঁজেন কম বাজেটের মধ্যে। আমি চিন্তা করেছি যে একদম 0 সাইজ থেকে একদম 3-4 বছরের বেবি মেয়ে বেবিদের জন্য হচ্ছে জামা কাপড় সেলাই করে বিক্রি করব। তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আমি। তো আপনারা চাইলে আপনাদের মন মতন অনুযায়ী কাস্টমাইজ করে আপনাদের সাইজ অনুযায়ী জামা কাপড় সেলাই করে নিতে পারবেন, এবং বড় বড় আপুরাও চাইলেও হচ্ছে কাছ থেকে 3 পিস সেলাই করে নিতে পারবেন। এতে করে হচ্ছে কি হবে, আপনারা যদি অনেকগুলো জামা কাপড় দেন ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে দিব। আপনারা শুধু আপনাদের জামা কাপড়গুলো পাঠাবেন, দেন হচ্ছে আমার সেলাই মজুরিটা দিলেই হবে। যদি দেখা গেছে 5 সেট 3 পিস হয় সেক্ষেত্রে আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব। কারণ আমি দেখেছি অনেকে বেবিদের জামা কাপড় ডিজাইন করে মন মতন সেলাই করতে পারেন না, কারণ বড় বড় টেইলার্সরা কিন্তু বেবিদের ড্রেস সেলাই করতে চায় না। কারণ বেবিদের ড্রেস সেলাই করতে কিন্তু অনেক ঝামেলা হয়, অনেক ঝামেলা পোহাতে হয়, এতে করে এক সেট জামা কাপড় সেলাই করে ফেলানো যায়। এই জন্য বড় বড় টেইলার্স বাচ্চাদের জামা কাপড় অর্ডার নিতে চায় না। তো ভাবলাম আমি যেহেতু বাসায় বসেই থাকি, তাহলে কেননা আমি যেহেতু পারি অনেক আপুদের হেল্প হবে, যার জন্য আমার এই উদ্যোগটা নেওয়া। আশা করতেছি আপনারা যদি পারেন আমাকে হেল্প করবেন, অন্যদেরকে জানাবেন যে আমি হচ্ছে বাচ্চাদের ড্রেস আমি অনলাইনে হচ্ছে ওনাদের পছন্দ অনুযায়ী কাপড় কিনে দেন হচ্ছে বানিয়ে আমি হচ্ছে ডেলিভারি করে দিব ওনাদের ঠিকানায়। শুধু সাইজটা বললেই হবে আমাকে। তো এটা হচ্ছে আমার একটা বিজনেস সাইডের এরিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু দেওয়া আছে, অবশ্যই চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে সকল আপনাদের বেবি আছে। তো এই তো আমি হচ্ছে জামার পিছনে বাটন দিব না, যেহেতু বাটন শুইলে ব্যথা লাগে, এই জন্য আমি ছোট্ট সুন্দর করে একটু রশি সিস্টেম করে দিয়ে ফিতা সিস্টেম করে দিয়েছি। এতে করে হচ্ছে গলাটা যদি ছোট হয় যেন ওর এইটা পরে
মানে ফিতার জন্য, যেন গলাটা আরো বড় করা যায়, দেন আবার যেন ছোট করা যায়। আমি সবসময় হচ্ছে জামা কাপড় সেলাইতে আমার ভালো লাগে, মাঝে মধ্যে ভালো লাগে না, কিন্তু আমার মাঝে মধ্যে যখন আমি সেলাই করি মন দিয়ে সেলাই করি যতক্ষণ না সুন্দর হয়। আমি কিছুদিন আগেও আমার বোনের মেয়েকে 2টা জামা বানিয়ে দিয়েছিলাম, তো পিচ্ছি নো, কিন্তু আমার জামা 2টাই সবসময় পরে, ওর কাছে নাকি ভালো লাগে। আর ওগুলো হচ্ছে বেক্সি বয়েল, এটাও বেক্সি বয়েলেরই জামা বানাচ্ছি আমি। বেক্সি বয়েলের কাপড় যেহেতু বড় থাকে এই জন্য ওইখান থেকে ভালো টুকরা বের হয়, যদি মানুষটা হেলদি হয় অত বেশি বের হয় না, আর যদি একটু কম হেলদি হয় তাহলে হচ্ছে অনেকটা কাপড় থেকে যায়, সেগুলো হচ্ছে ওনারা নিতে চায় না, সেক্ষেত্রে আমি অন্য কাজে লাগিয়ে ফেলি। তবে আমার এই সেলাই কাজ করাটা হচ্ছে আমার শখের বশে না, এটা আমার শখ, এটা আমার ইচ্ছা, মানে আমার মানে সবকিছুই বলতে গেলে। ছোটবেলা যখন স্কুলে ম্যাম জিজ্ঞাসা করতো যে তোমরা সবাই কি হবা, সবাই বলতো যে যেটা হবে, কেউ বলতো শিক্ষিকা, কেউ বলতো প্লেন চালাবে, কেউ বলতো পুলিশ হবে, কিন্তু আমি আমার ম্যামকে বলেছিলাম আমি সেলাই কাজ করবো। না, ছোটবেলা থেকে আমার কাপড় চোপড়ের প্রতি একটা অন্যরকম টান ছিল। আমি যখন সেলাই মানে দর্জির বাড়িতে কাপড় দিয়ে আসতাম, সেদিন দিয়ে আসতাম, তারপর থেকে যতদিন আমাকে কাপড় না দিতাম আমি প্রতিদিন একবার করে যাইতাম আর বলতাম আমি যদি সেলাই কাজ জানতাম না আমার জামা আমি একদিনেই বানায় ফেলাইতাম। তো তারপর থেকে হচ্ছে আমার এটা একটা টান ছিল যে না, আমি বড় হয়ে আমার জামা আমি নিজেই সিলাবো, দর্জির কাছে আর দিব না, এত দেরি করে কেন সেলাই কাপড় দিতে। তারপরেই তো আল্লাহর রহমতে বিয়ে হলো, শ্বশুর বাড়িতে গিয়ে ভালো একটা শ্বশুর পেলাম যিনি আমাকে এই কাজটা শিখাইছে। আলহামদুলিল্লাহ, এখন আমি আমার শ্বশুরের থেকে ভালো কাজ করতে পারি। আমার শ্বশুর মশাই বলে, এটা আমার বলার কথা না, আসলে সবকিছুই নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমার ইচ্ছা শক্তি ছিল বলেই হয়তো আমি কাজ করতে পেরেছিলাম। এখন হচ্ছে আমি হাতাটা সেলাই করে নিতেছি, হাতাটা একদম চিকন করে দিয়ে কুচি করে দিব, যাতে করে হাতাটা পরতে ভালো লাগে, দেখতে সুন্দর লাগবে, মনে হবে যে মানে উড়ে আছে। আর বাচ্চা মানুষ যদি এরকম জামা কাপড় পরে না, দেখতেই কিন্তু অন্যরকম সুন্দর লাগে। আমি দুটোটা হাতাই হচ্ছে সুন্দর করে আগে কুচি দিয়ে নিব, আগে কুচি দিয়ে নিলে জামাটা সেলাই করতে সুবিধা হয়। আমি কখনোই জামার উপরে কাপড় নিয়ে সেলাই করি না, এতে করে আমার মনে হয় কুচি দিতে টাইম লাগে, আর আমি আগলা করে কুচি দিলে আমার মনে হয় যে হাতে টাইমটা একটু কম লাগে। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার জামা বানানোর কাজ প্রায় হচ্ছে 80% কমপ্লিট হয়ে গেছে। আপনারা কারা কারা কাপড় বানাতে পারেন কমেন্টস করে জানাবেন। আর আমার মনে হয় প্রতিটা মেয়েরই অন্তত পক্ষে কাপড় বানানোর জিনিসটা শেখা উচিত, মানে সেলাই কাজটা শেখা উচিত। কেননা বর্তমান বাজারে জামা কাপড় বানানোর যে পরিমাণের চাহিদা আর মানুষ যে পরিমাণের জামা কাপড় বানায় সেটা কিন্তু আগে মানুষ বানাতো না। এখন মানুষ প্রচুর জামা কাপড় বানায়, কারণ এখন হচ্ছে সবাই হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে চলে, ট্রেন্ড ফলো করতে পছন্দ করে, যে হচ্ছে যে একটা নতুন ড্রেস আসলো এটা আমি বানাতে পারলাম না, এটা কি করে হয়, এখন সবাই এই চিন্তাটা করে, আগে কিন্তু এটা ছিল না। আগেকার যুগে আমাদের মা চাচিরা জামা কাপড় না শিললে মানে সেটা সেলাই করেও আরো 6 মাস পরতো, কিন্তু বর্তমান যুগে ছিঁড়ে যাওয়ার আগেই কাপড় ফেলে দেয় সবাই। যখন আমার শ্বশুর বাড়িতে আবার চলে যাব আমি আবারও কাপড় চোপড় সেলাই করব, কারণ এখন যেখানে থাকি এটা ফ্ল্যাট বাসা, সবাইকে চিনিও না ওইরকম ভাবে, এই জন্য আমি এখন যে বাসায় থাকি কাপড় চোপড় সেলাই করি না। তবে আগে যে বাসায় ছিলাম ওই বাসাতে আমি প্রচুর কাপড় বানাইছি, আমার প্রচুর অর্ডার ছিল। আমার এমন সময় গেছে আমি সারাদিন কাপড় সেলাই করেছি, 5-6 সেট জামা কাপড় আমার সেলাই করে দেওয়া লাগছে। আর আমার যেহেতু এটা পায়ে মেশিন, মোটরের মেশিন না, কারেন্টের মেশিনও না, তো এই জন্য হচ্ছে আমার একটু টাইম লাগে। তারপর আমি 5-6 সেট করে ড্রেস আমার সেলাই করা লাগছে। ইনশাল্লাহ আবার যখন শ্বশুর বাড়ি চলে যাব আবারও সেলাই কাজ করবো, আল্লাহ বাঁচায় রাখলে আমাকে। তো আমি এই যে বুকের যে কুচিটা দিয়েছি ওইখানে ছোট্ট একটা লেস অ্যাড করে দিতেছি, এতে করে জিনিসটা আরো সুন্দর লাগবে। আর দেখেন কুচি দেওয়ার পর মাশাআল্লাহ জামাটা কি সুন্দর লাগতেছে। আর আমি সবসময় চেষ্টা করি একটু সুন্দর করে তোলার জন্য, আমার একটু কষ্ট হোক, সময় বেশি লাগুক, তাও যেন জিনিসটা দেখতে সুন্দর লাগে, সেটাতেই আমার ভালো লাগা কাজ করে। তবে লেস অ্যাড করার পরে কিন্তু জামার ডিজাইনটাই একদম পরিবর্তন হয়ে গেছে। তো দুই সাইডে হচ্ছে আমি এখন চাপ সিলি দিয়ে নিই। আমি যখন বাচ্চাদের জামা কাপড় বানাই না, আমার কেমন জানি এক প্রকার মায়া কাজ করে, ভালো লাগা কাজ করে, যখন আমি বিশেষ করে বাচ্চাদের জামা কাপড় সেলাই করি। আপনাদের সাথে গল্প করতে করতে আমার জামাটা প্রায় কমপ্লিটের দিকে, এখন হচ্ছে 2 সাইড সেলাই করে নিব। আর যারা আমার ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদেরকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। আর আমি বেশ কিছুদিন ধরে খুবই অসুস্থ ছিলাম, আমার মুখে এক ধরনের ঘা হয়, সেই জন্য আমি খুবই অসুস্থ ছিলাম। আজকে আমি আমার অনেক দিন পর ভয়েস দিতেছি, আর বেশ কিছুদিন ভিডিও তৈরি করা ছিল সেগুলোই আপনাদের মাঝে মানে শেয়ার করেছি। তো সুস্থ হয়ে এটা আমার ফার্স্ট হচ্ছে ভয়েস দেওয়া। তো দেখতে দেখতে হচ্ছে জামার 2টা সাইডে আমি সেলাই করে ফেলেছি, এখন হচ্ছে জামার নিচে সেলাই করব। আমার তো হচ্ছে সব সময় যে বাচ্চাদের জামার নিচে সেলাইটা দিতে ভালো লাগে, মনে হয় যাক আল্লাহ কাজটা শেষ হইলো ভালোভাবে, আলহামদুলিল্লাহ।
তো আমার বোনের বাচ্চা যেহেতু আমার এই বাসা থেকে অনেক দূরে থাকে, যার জন্য ওকে পড়ায় আমি ভিডিও করতে পারলাম না। যদি কখনো যাই মানে ওকে আমি পড়ায় ভিডিও করে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো যে ওকে কেমন দেখাচ্ছিল। আপাতত আপনারা ভিডিওর মধ্যেই জামাটা দেখে অবশ্যই জানাবেন আমার জামা বানানোটা কেমন হয়েছে। তো ফিতার মধ্যে আমি যে 2টা কলি দিয়ে দিতেছিলাম দেখতে যেন সুন্দর লাগে। তারপর এই যে দেখেন ফাইনাল আমার জামাটা ফাইনালি কমপ্লিট হয়ে গেল। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনারাও ঘরে বসে না থেকে টুকরা টুকরা কাপড় দিয়ে বাচ্চাদের জন্য জামা বানান, দেখতে কিন্তু ভালোই লাগবে। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।